ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন কন্যার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। শীতের তীব্রতা যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন কন্যা। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সোমবার 12 জানুয়ারি জেলা শহরের মেড্ডা শ্মশানঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটির শুভ সূচনা হয়। এ সময় শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির আহ্বায়ক করবীর চক্রবর্তী বলেন, চলমান শীতে নির্ময়ের মানুষের কষ্ট লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করতে পারে না, তাদের কথা বিবেচনা করে এই আয়োজন করা হয়। তিনি আরো বলেন, কন্যার উদ্যোগে আজকে আমরা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলাম। যারা আমাদের কন্যা সংগঠনের মূল বিষয়বস্তু হচ্ছে মেয়েদের নিয়ে কাজ করা, মহিলাদের নিয়ে কাজ করা। এদের শিক্ষা সংস্কৃতি থেকে ধরে তাদের বিবাহ জীবন এবং যারা 18 বছরের নিচে বিবাহ দিচ্ছে তাদের আইনটা আমরা বুঝিয়ে দেব। অনেকে আসলে আইন অনেক ক্ষেত্রে বুঝে না, যারা শিক্ষার হার কম আছে সেইগুলা আমরা একটু দেখব। এবং এই সংগঠনের দ্বারা আমরা মেয়েদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ের কাজ করে যাচ্ছি। এখানে আজকে আমাদের কন্যা সংগঠনের উদ্বোধন বা জন্মই বলেন, আমরা কন্যা সংগঠনের জন্ম হলো। এই সময় উপস্থিত ছিলেন তরি বাংলাদেশ এর আহ্বায়ক শামীম আহমেদ, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার সঞ্জিত কুমার রায়, IFIC ব্যাংক অফিসার মোহাম্মদ বেলায়েত সরকার, জালালউদ্দিন সুমন। আমরা আশা করব এই সংগঠনের মাধ্যমে ঝরে পড়া শিশুরা, আমাদের কন্যারা যারা ঝরে পড়ছে স্কুল থেকে, বা অসহায় যে আমাদের কন্যারা আছে, বা বাল্য বিবাহ নিয়ে তারা কাজ করবে, বা আমাদের নারীদেরকে, পিছিয়ে পড়া নারীদেরকে তারা এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। আমরা আশা করবো যে কন্যা সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন প্রকল্প তারা নেবেন, যেমন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা। অন্তত আমাদের নারীরা যদি এগিয়ে আসে, আমাদের যে দেশে কিন্তু অর্ধেকের চেয়ে বেশি আমাদের নারী, এই নারীরা যদি পিছিয়ে পড়ে তাহলে দেশ পিছিয়ে পড়বে। নারীদেরকে এগিয়ে রাখার জন্য যে কাজ করা দরকার, আমি মনে করি যে এই যে কন্যার মতো আরো যে সংগঠনগুলো আছে নারীদেরকে নিয়ে কাজ করে, বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করছে, তারা যদি একটু এগিয়ে আসে তাহলে আমাদের নারীরা এগিয়ে আসবে। আন্তরিক অভিনন্দন জানাই কন্যাকে। আমিও 3 কন্যার বাবা। তো কন্যাদের নিয়ে ওরা কাজ করছে এবং আজকে শুভ সূচনা হলো শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং কন্যাদের যে সমস্ত সমস্যাগুলি, সেই সমস্যা সমাধানে ওনারা এগিয়ে আসবেন এই কামনা করি। সংগঠনের সদস্যরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ রোধ এবং সমাজের অবহেলিত মানুষ, বিশেষ করে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব শিফা চৌধুরী, গায়ত্রী রায়, মমতা দেবী, মাঙ্গলিকা দেবী, জয়া রায়, রুবি পাল, জয়শ্রী রায়, রত্না রানী দাস, চুমকি চৌধুরী, শিলা বণিক, ছবি ভট্টাচার্য, মুন্না শাহ চিত্রা, অপরাজিত দত্ত অপু, জুই চক্রবর্তী, জুই দেবরায় ও সুবর্ণা সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। কন্যা আসলে আমাদের একটা সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। আমরা এই কন্যার মাধ্যমে কন্যাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা যারা আছি এখানে সকল কন্যারা মিলে এই উদ্যোগটা নিয়েছি। আমরা চাই আপনারা যারা আমাদের এই কন্যা সংগঠনের মাধ্যমে কন্যাদেরকে নিয়ে কাজ করতে চান, তারা সবাই আমাদের সাথে যুক্ত হন এবং এই সামাজিক সংগঠনটাকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে আমাদের এই কন্যাদেরকে আমাদেরকে একটু সাহায্য করুন। সবাই আমাদের সাথে আসার আগ্রহ প্রকাশ করবেন এবং আমাদের সাথে এই সংগঠনে কাজ করার একটা উদ্যোগ নিয়ে নেবেন। আজকে কন্যা সংগঠনের শুভ উদ্বোধন হলো। আমি সকলের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলছি যে আপনারা যারাই মনের আনন্দে কাজ করতে চান তারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমি এই সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করি, আমরা যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। আজকে কম্বল শীতার্তদের মাঝে কিছু সামান্য উপহার দিয়ে আজকে আমাদের এই কন্যা সংগঠনটির উদ্বোধন হলো।